অনেক রকম তো তরকারি খেয়েছেন বন্ধুরা, একবার এবারে ভেন্ডি কষা বানিয়ে খান। খেতে যেমন অসাধারণ লাগে, দেখতেও দুর্দান্ত লাগে। আর এক থালা ভাত তো অনায়াসে খেতে পারবেন, মাছ মাংসকে হারিয়ে দেবে, এতটাই টেস্টি লাগে খেতে। তো প্রথমে ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, মাছ মাংস ছাড়াই আপনারা এই ভেন্ডি কষাটা যদি আমার মতন করতে তৈরি করবেন, তাহলে মাছ মাংস ছাড়াই আপনারা এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, এতটাই টেস্টি লাগে এই ভেন্ডির কষা। তো দেখুন, আমি একদম ধুয়ে নিয়েছি। গোটা ভেন্ডিটাকে দিয়ে আমি কেটে নিচ্ছি বটি দিয়ে। আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন, আপনাদের যেটা যেমন সুবিধে মনে হয় আপনারা সেইভাবে করে নেবেন। তো চলুন আর একে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। যেদিন ইচ্ছে হবে এইভাবে ভেন্ডি কষা বানিয়ে খাবেন বন্ধুরা, আমি কথা দিচ্ছি একটি পদ থাকলে আপনারা অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন। আর শীতের সময় যদি গরম গরম একটু তরকারি হয় তাহলে তো আর বলাই যায় না। তো আপনারা অনেক রকম তরকারি বানিয়ে খেয়েছেন ভেন্ডির, একবার এইভাবে ভেন্ডির তরকারিটা বানিয়ে খাবেন। আমি 100% কথা দিচ্ছি আপনারা এক থালা ভাত খেতে পারবেন অনায়াসে। আর এই পথটি যদি থাকে, আর কিন্তু অন্য কোনো পথ লাগবেই না। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভেন্ডিটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে, দিলে ভেন্ডির তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো ভেন্ডিটা কাটা হয়ে গেছে, এখন কয়েকটা মশলা বেটে নেব। তো চলুন কি কি মশলা বেটে নিচ্ছি সেটাও দেখে নিন। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, আর আদা, এইগুলো আমি এখন বেটে নেব। তো আপনারা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারেন, নাহলে মিক্সি জারেও গ্রাইন্ড করে নিতে পারেন। তো আমি মিক্সি জারে গ্রাইন্ড করে নিচ্ছি। তো একে একে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম, এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন, যদি হাতে সময় না থাকে তাহলে গ্রাইন্ডারে বেটে নেবেন। তো বেটে নিয়ে চলে এসেছি দেখুন। তো একদম অন্য রকমের আমি আজকে তরকারিটা বানিয়ে দেখাবো, এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তো এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, এখন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটাও কীভাবে কাটছি দেখুন বন্ধুরা, এইভাবে আলুটা কাটতে হবে, ভেন্ডি কষাটা খেতে ভালো লাগবে। তো এখন কড়াইটা বসিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সরষা তেল। তো যে কোনো তরকারি করলে সরষা তেলটা দিলে খেতে ভালো হয়, সব তরকারির টেস্ট কিন্তু অতুলনীয় হয়। তো এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা আলুটা। তো আলুটা দিয়ে নিয়েছি। তো এখন স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নেব, আর কিন্তু আমি তরকারিতে লবণ ফেলবো না, এই লবণেই আমার কষা হয়ে যাবে। তো লাল লাল করে আলুটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, লাল লাল করে আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন দিয়ে নিচ্ছি ভেন্ডিটা, যেটা ধুয়ে কেটে রেখেছিলাম। তো ভেন্ডিটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আর আমি লবণ দিচ্ছি না, কারণ আলুতে লবণ দিয়েছিলাম, ওই লবণে ভাজা হয়ে যাবে। তো দেখুন, ভেন্ডিটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেন্ডির কালারটা দেখুন, দেখেই বুঝতে পারছেন যে ভেন্ডিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এটাকেও তুলে নিচ্ছি। এবং কড়াইতে আবারও আমি সরষা তেল দিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির জন্য সরষা তেলটা দেবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, ডালচিনি, কালো জিরে আর জিরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখন বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের জালটা আস্তে করেই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, দিলে মশলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের জালটা কিন্তু সবসময় সিম রেখেই করবেন। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর একটু হিং দিয়ে দিলাম। যে কোনো খাবারে হিং দিলে খাবারটা হজম করতে খুবই সুবিধা হয়। তো এখন অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কালারটা দেখুন সেই এসছে বন্ধুরা। তো এখন এটাকে 1-2 মিনিট এইভাবে ফুটতে দেব। তো এখন উপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, তরকারির স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ভালোভাবে আবার মশলাটা নাড়িয়ে কষিয়ে রাখলাম। তো দেখুন, ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ওপর থেকে তেলও হালকা হালকা ছেড়ে দিয়েছি। এখন ভেন্ডি আর আলুটা দিয়ে ভালোভাবে আরও কয়েকবার কষিয়ে নেব, কয়েক মিনিট ধরে। তো কালারটা দেখুন সেই এসছে, মাছ মাংসকে কিন্তু হার মানাবে এইভাবে যদি আপনারা ভেন্ডি কষাটা বানিয়ে খান। একটা পদই যথেষ্ট। তো অল্প করে একটু এখন জল দিয়ে নেব। তো এটা 3-4 মিনিট ধরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো তেল দেখুন চারদিকে ছেড়ে গেছে। তো এখন অল্প একটু জল দিয়ে নিচ্ছি।
জলটা দিয়ে এটাকে ভালোভাবে ঢাকিয়ে নেব, মশলাগুলো ভালোভাবে ঢুকবে ভেন্ডি আর আলুর মধ্যে। তো 2-3 মিনিট ঢাকানো হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমি যেহেতু ভেন্ডি কষা বানাবো বলেছিলাম, তার জন্য জলটা আমি অল্প করে দিয়েছিলাম। আর কষাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু শীতের কাল, তো এটা আস্তে আস্তে বসে যাবে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন সেই এসছে। তো আরও কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিট ধরে। ঢাকনা খোলার পরেও আপনারা চাইলে যদি ধনেপাতা আপনাদের কাছে থাকে তাহলে উপর থেকে অল্প একটু দিয়ে দেবেন। তো আমার কাছে ছিল না, তাই দেইনি। দেখুন কালারও সেই এসছে, তরকারির লেভেলটা দেখুন কতটা সুন্দর আসছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আরও একবার আলুটা দেখিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা আলু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর মাঝখান দিয়ে কাটছি না, তাহলে দেখতে ভালো লাগবে না তরকারিটা। তো হালকা একটু আমি দেখিয়ে দিলাম। তো দেখুন আস্তে আস্তে কিন্তু তরকারিটা বসে যাচ্ছে। ঘনত্বটা দেখুন একদমই কষা কষা হবে এটা। উপরে দেখুন কত সুন্দর কালো জিরা ভাসছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে দেখুন। তো এখন একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটটা নিয়ে নিয়েছি, এখন ভেন্ডি কষাটাকে তুলে নিচ্ছি। এই গরম গরম ভেন্ডি কষা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই শীতকালে। যে কোনো পদ থাকুক না কেন, গরম যদি হয় তাহলে খাওয়াটা খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। একদম লাল লাল ভেন্ডি কষা তৈরি হয়ে গেছে। বাড়িতে কিন্তু একবার হলে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।